এখন দেখেন আপনি আপনি এখন আন্দোলনের বিরোধিতা করেছে এই লোককে খুঁজে পাবেন না। সবাই নিজেদেরকে দাবি করে তার আন্দোলনের শক্তি। এবং এখানে একজন বৈষম্যবিরোধী শান্ত আন্দোলনের একজন নেতা এখানে আছেন। ওনারাও বলে যে অনেক ভুয়া বৈষম্য সমন্বয় এখন ঢুকে গেছে। এবিএম মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে আমি আলোচনাটা শুরু করতে চাচ্ছি এবং সেখানে একটা বিষয় উল্লেখ করতেই চাই। জাহিদুল ইসলামের নিহত হওয়ার প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিঃসন্দেহে বলা যায় যারা এই সময় একজন ত্যাগী ছাত্র নেতাকে হত্যা করতে পারে তারা নিঃসন্দেহে বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিল না। তারা আজকে বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করতে চায়। তারা বাংলাদেশের পক্ষের মানুষ নয়, তারা গণতন্ত্রের পক্ষের মানুষ নয়। যদি তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা অনুযায়ী তারা আন্দোলনের সঙ্গে কোনোভাবেই যুক্ত না থাকে, তাহলে ছাত্রদলের সভাপতি কিন্তু একটু ভিন্ন কথা বলেছেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দায়ী করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তো এই আন্দোলনের পক্ষেই ছিল, তারা বাংলাদেশের মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, আমরা তো তাই জানি। তাহলে এখানে এরকম ভিন্ন কথা আসলে কি আস্থার সংকট তৈরি হয় কিনা? না, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে এই আন্দোলনের সাথে যখন শুরু হয়েছিল তখন কতজন ছিল, বরং আমরা দেখেছি নানাভাবে আন্দোলনকারী যারা ছিল তাদের উপর নির্যাতন করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনকে যেমনি নির্যাতন করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, পাশাপাশি কিন্তু এই আন্দোলনকে যারা সমর্থন দিয়েছেন রাজনৈতিক দল শক্তি তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল, আপনার নিশ্চয়ই মনে আছে। আর এখন দেখেন আপনি আপনি এখন আন্দোলনের বিরোধিতা করেছে এই লোককে খুঁজে পাবেন না। সবাই নিজেদেরকে দাবি করে তার আন্দোলনের শক্তি। এবং এখানে একজন বৈষম্যবিরোধী শান্ত আন্দোলনের একজন নেতা এখানে আছেন। ওনারাও বলে যে অনেক ভুয়া বৈষম্য সমন্বয় এখন ঢুকে গেছে। তো সুতরাং মহাসচিব যে কথাটি বলেছে যে উনি একটা স্পিরিট থেকে এই কথাটি বলেছেন যে যারা এই গণ অভ্যুত্থান ঘটিয়েছে, যেখানে গণতন্ত্রের জন্য তারা যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, সেই শক্তির কেউ এই ধরনের একটা হত্যাকাণ্ডের সাথে জড়িত হবে এটা আমরা বিশ্বাস করতে চাই না। বরং আমরা মনে করি যারা এই আমাদের অর্জনকে নস্যাৎ করতে চায়, ধূলিসাৎ করতে চায়, তাদেরই এই ধরনের অপকর্ম বলে আমরা মনে করি, যেইটা আমাদের মহাসচিব বলার চেষ্টা করেছেন। হ্যাঁ, এটা আমরা বলার চেষ্টা করেছি। এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা আছে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এই যাদেরকে অভিযুক্ত করা হচ্ছে এরা কি তাদের আন্দোলনের সাথে ছিল, না এই নব্য বাংলাদেশে এসে তারা এখন সমন্বয়কারী বলেন বা বৈষম্যবিরোধী ছাত্র দলের নেতা হিসেবে নিজে থেকে দাবি করে। এই আইডেন্টিফাই অথবা এই পরিচয় আমি মনে করি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা আছে তাদেরকে এটা উন্মোচন করতে হবে। আমরা মনে করি ব্যক্তিগতভাবে আমরা বা আমার দল মনে করে যে আমরা এই মুহূর্তে কোনো বিভাজন চাই না। আপনি দেখেন আমাদের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, কারণ এই আন্দোলনটা হয়েছিল কেন? বৈষম্য বিরোধী, মানুষের অধিকার, বৈষম্য মানে বেসিক্যালি মানুষের রাইট প্রতিষ্ঠা করার জন্য। আমি অ্যাজ এ নাগরিক হিসাবে আমার যে রাইটটা রাষ্ট্র আমাকে দিয়েছে সেটা প্রতিষ্ঠা করার জন্য। যেমন ছাত্রদের জন্য ওই সময় ছিল চাকরির ক্ষেত্রে কোঠার কারণে তাদের মেধার মূল্যায়ন হচ্ছিল না। আমরা যারা রাজনৈতিক দলগুলি ছিলাম আমরা মনে করেছিলাম যে শেখ হাসিনা দীর্ঘ 15 বছর থেকে মানুষের যে মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলিকে উনি থেকে মানুষকে বঞ্চিত করেছে, যার জন্য শেখ হাসিনাকে তাড়ানো ছাড়া, তাকে অপসারণ ছাড়া, তাকে বিতাড়িত করা ছাড়া এই অবস্থা থেকে উত্তরণের কোনো পথ খোলা নাই। যার জন্য দেখবেন বৈষম্যবিরোধী আন্দোলন এক সময় ছিল কিন্তু কোঠার জন্য। পরবর্তী বিশেষ করে 16 তারিখের পর, 16 জুলাইয়ের পর যখন রংপুরে আবু সাইদকে হত্যা করা হলো নির্মমভাবে, তারপর কিন্তু এইটা আর বৈষম্য বিরোধী থাকে নাই। এটা শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করার জন্য আন্দোলনরত সকল শক্তি কিন্তু দ্রুত এক কাতারে এসে সম্ভবত হয়েছে, যার চূড়ান্ত পরিণতি কিন্তু আমরা 5ই আগস্ট আমরা দেখেছি।